নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, পৃথিবীর শুভ হোক, পৃথিবীর শুভ হোক। তার কারণ উৎসব এসে গেছে। শুধু উৎসব নয়, আজকে মহিষাসুরমর্দিনীর পুজো একেবারে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সমস্ত অন্যায়, সমস্ত পাপ, সমস্ত কলুষ, সমস্ত কালি সব মুছে ফেলবার দিন এসে গেছে। অন্তত আমাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে সবকিছু ভালো হোক, শেষ পর্যন্ত সবকিছু ভালো হোক, এইটাই তো চাইব। আজকে ধর্মের বাইরের একটা কথা বলি। আজকে হচ্ছে 8ই অক্টোবর, ভারতীয় বায়ুসেনা দিবস। বায়ুসেনা দিবস আজকে। তার বাইরে যেটা বলবার সেটা হচ্ছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা পঞ্চমী বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন, বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী। এবারে বলি আজকের দিনটার কথা। আজকে 21শে আশ্বিন 1431, ইংরেজির 8ই অক্টোবর 2024, মঙ্গলবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:34, সূর্যাস্তের সময় বিকেল 5:16। নক্ষত্র জ্যেষ্ঠা। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 1:04 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা মহিষাসুরমর্দিনীর কথা বলছিলাম। পুরাণের চোখে, পণ্ডিতদের তার ব্যাখ্যার চোখে এই সমস্ত দিক থেকে বলছিলাম এবং সেইটাই বলে যাব এই উৎসব জুড়ে। সেই সব কথা বলবারই ইচ্ছে আছে আমাদের। দেবী দুর্গাকে নিয়ে বা শক্তি রূপিণী, তাদের নিয়েই আমাদের এই পুজোর দিনগুলো কাটবে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামী বিবেকানন্দের রচনাটির নাম হলো মুক্তির পথ। 1900 খ্রিস্টাব্দের 12ই মার্চ যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে একটি বক্তৃতা দিয়েছিলেন তিনি, মুক্তির পথ। সেইটি পড়ে শোনাবো আপনাদের। তারপরে ঠাকুরের কথা অমৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতেও দেবী দুর্গা, দেবী দুর্গার যে নানান মন্দির আমাদের গোটা দেশে ছড়িয়ে আছে নানান নামে, সেই মন্দিরগুলোর কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমার নিজের ধারণা দেবী দুর্গা সম্পর্কে আমাদের যে এতদিনের যে আমাদের যেটুকু ধারণা ছিল, সেই ধারণাগুলো আস্তে 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 সরে যাচ্ছে। এর ভেতরের আরো অনেকগুলো রহস্য, অনেকগুলো একেবারে নানান তাত্ত্বিক কথাবার্তা, নানান তাৎপর্যমূলক কথাবার্তা, সেই সমস্ত কথাবার্তাগুলো হয়তো আমি যেসব জোগাড় করে আপনাদের শোনাচ্ছি তার ভেতর থেকে বেরিয়ে আসছে। তো এইবারে বলি যে পুরাণের এই যে বিষ্ণু মায়া চণ্ডী, বিষ্ণুর থেকে যে চণ্ডী উদ্ভূত হয়েছেন, তার সঙ্গে আমি শিবের গৃহিণী পার্বতী, উমা, তাদের সম্পর্ক বার করব কি করে? তাত্ত্বিক দিক থেকে একটা সম্পর্ক আছে, সেইটা নিয়ে আমরা এর আগের দিন কথা বলেছি যে তাত্ত্বিক দিক থেকে এরা সকলেই এক। তার একটা খুব সহজতম যুক্তি হচ্ছে যে বিষ্ণু এবং শিব তো আসলে এক। যিনি সৃষ্টির দেবতা, যিনি স্থিতির দেবতা এবং যিনি লয়ের দেবতা, তারা তো সকলে এক। সে তো আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে বুঝতে পারি যে আমি সৃষ্ট হয়েছি, সেই আমি বেঁচে থাকছি এবং সেই আমি একদিন লয় পাবো। আমি তো একই তো অস্তিত্ব, তারই নানান রূপ। ঠিক তেমনি করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই
শক্তির নানান রূপ। কিন্তু কাহিনীর দিক থেকে এই শিব পার্বতীর যে কাহিনী, যেটা অনেক বেশি প্রচলিত, তার তুলনায় এই বিষ্ণু মায়ার যে কাহিনী, সেইটাকে জোড়া খুব মুশকিল। এটা তো আমরা বুঝতেই পারছি। হিমালয়ের কন্যা পার্বতী উমা, তিনি শিবের ঘরণী হবেন। তিনি পূর্বজন্মে ছিলেন দক্ষের মেয়ে সতী। আপনারা সকলে সে গল্প জানেন যে দক্ষ যজ্ঞে দেহত্যাগ করবার পর জন্মান্তরে তিনি গিরিরাজ কন্যা উমা রূপে আর একবার মহাদেবকে আশ্রয় করেছিলেন। তো এই যে উপাখ্যান, এই উপাখ্যানে উমা পার্বতী দৈত্যঘাতিনী নন। তিনি তো দৈত্যকে বধ করেননি, তিনি সিংহবাহিনীও নন। তিনি শিবের ঘরণী এবং হিমালয়ের কন্যা, গণেশ আর কার্তিকেয়র জননী তিনি। কার্তিকেয়, তার গর্ভে কার্তিকেয়র জন্ম হয়নি, কিন্তু তাকেই কার্তিকেয়র মা বলে মনে করা হয়। তিনি, কার্তিকেয় তার সঙ্গে আসেন আমাদের এই ধরাধামে, তিনিও আসেন। কার্তিকেয়র জন্ম আপনাদের বলা হয়েছিল, বলেছিলাম যে শিবের তেজ অগ্নির মাধ্যমে গঙ্গায় নিক্ষিপ্ত হয়েছিল। গঙ্গা থেকে সরবনে নিক্ষিপ্ত তেজ থেকে কার্তিকেয়র জন্ম হয়েছিল। আর গণেশকে উমা তৈরি করেছিলেন নিজের গায়ের যে ময়লা তাই দিয়ে। এই জন্য গণেশ আর কার্তিকেয়র দুই ছেলের তিনি মা। এবারে যিনি পরের জন্মে পার্বতী, তিনি পূর্বজন্মের সতী, দক্ষের মেয়ে। দক্ষ যজ্ঞে দেহত্যাগ করে তিনি হিমালয়ের মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন। আমরা কবি কঙ্কন চণ্ডী মুকুন্দ চক্রবর্তীর সেই চণ্ডীর থেকে যদি বলি, এই মতো দক্ষ যজ্ঞ বিনাশী অভয়া, পুণ্যবান দেখি হিমালয়ে কইলা দয়া, লোক শুভ হেতু সেই হইল শুভ দিন, হিমালয়ে জন্ম মাতা হইলা যেদিন। মৎস্য পুরাণে এই যে দক্ষের মেয়ে পার্বতী, তার পুনর্জন্মের কথা বলা হচ্ছে। তারপরে পদ্মপুরাণে দক্ষযজ্ঞের পরে শিব পত্নীর বিরহে খুব কাতর হয়ে পড়েছেন। তখন নারদ কি বলছেন? নারদ তাকে সান্ত্বনা দিচ্ছেন। সাতে সতীয়া দেবেশ ভার্যা প্রাণ সমাশ্রয়িতা, হিমাবদ্ধুহিতা সাচ মেনকা গর্ভ সমুদ্ভবা, জগ্রাহ দেহ মন্যত সা বেদ বেদার্থ বেধিনী। অর্থাৎ হিমাবদ্ধুহিতা, হিমালয়ের কন্যা হয়ে তিনি জন্মগ্রহণ করবেন। তোমার প্রাণসমা ভার্যা সতী, যার কথা মনে করছো তুমি, তিনি বেদ ও বেদজ্ঞা, মেনা গর্ভে হিমবানের কন্যা রূপে অন্য দেহ গ্রহণ করেছেন। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। দক্ষ যজ্ঞে এই যে সতীর দেহত্যাগ, সেই দেহত্যাগের কথা তো আমরা জানি। আদিত্যরা, তাদের অন্যতম হচ্ছে দক্ষ। সূর্য এবং দক্ষ বিশেষ যজ্ঞের নাম। সুতরাং এই যে কন্যা, দক্ষের কন্যা, তিনি যজ্ঞ থেকে এসেছেন। যজ্ঞ থেকে এসেছেন মানে দ্রৌপদীও যজ্ঞ থেকে এসেছিলেন, যজ্ঞের আগুন থেকে তার জন্ম। যজ্ঞের আগুন থেকে জন্ম মানে দেব তেজ সম্ভূতা, দেবতাদের সমস্ত তেজ তার মধ্যে আশ্রয় করেছিল। সেটা সতীর ক্ষেত্রে সত্যি এবং দ্রৌপদীর ক্ষেত্রেও সত্যি। সতীর উদ্ভবের গল্পটা পদ্মপুরাণে কিভাবে আছে আপনাদের বলি। বহু পূর্বকালে মহাপ্রলয়ে ত্রিলোক একেবারে ভস্মীভূত হয়ে গেল। তখন বৈকুণ্ঠে বিষ্ণুর বক্ষস্থল আশ্রয় করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৌভাগ্যশ্রী। তারপর আবার যখন সৃষ্টি হচ্ছে, তখন ব্রহ্মা আর বিষ্ণু, তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল। সেই সময় ভীষণ বহ্নি জ্বালা তৃপ্ত হয়ে অন্তরিক্ষে উৎক্ষিপ্ত হলো প্রবল আগুন, এবং ব্রহ্মপুত্র দক্ষ সেটা পান করলেন। ফলে দক্ষের বল ও তেজ বেড়ে যেতে থাকে।
তা দক্ষ বিষ্ণু তেজ পান করেছিলেন। সেই যে বিষ্ণুর তেজ দক্ষ পান করেছিলেন সেটাই সতীরূপে আবির্ভূতা হলেন এবং মহাদেব সেই যে সতী তাকে বিয়ে করলেন। বলি আপনাদের, ব্রহ্মা এবং কৃষ্ণের স্পর্ধা বর্ধিত হলে অতি ভীষণ পিঙ্গলবর্ণ বহ্নি জ্বালা প্রাদুর্ভূত হলো। হরির বক্ষস্থল থেকে তা নির্গত হলো, যে বক্ষস্থল আশ্রয় করে বিষ্ণুর সৌভাগ্য অবস্থান করে। সেই উৎক্ষিপ্ত তেজ অন্তরিক্ষ থেকে ধীমান ব্রহ্মপুত্র দক্ষ পান করা মাত্রই দক্ষের প্রভূত বল এবং তেজ জন্মেছিল। পুরাকালে যোগ জ্ঞানবিদ ব্রহ্মপুত্র যেহেতু পান করেছিলেন, সেই জন্য তিনি দক্ষের কন্যা সতী নামে কথিতা হলেন। আজকের মতো শেষ করলাম পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের পর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নাম মুক্তির পথ। কেহ বলে ঈশ্বর স্বর্গে আছেন, আরেকজন বলে ঈশ্বর প্রকৃতিতে এবং সর্বত্রই বিদ্যমান। কিন্তু মহৎ বিপর্যয় উপস্থিত হইলে আমরা দেখিতে পাই উদ্দেশ্য একই। আমরা সকলেই বিভিন্ন পরিকল্পনা অনুসারে কাজ করি, কিন্তু পরিণাম ভিন্ন হয়। প্রত্যেকটি মহান ধর্মের দুইটি মহৎ নীতিবাক্য, ত্যাগ ও আত্মোৎসর্গ। আমরা সকলেই সত্য চাই এবং জানি যে আমরা চাই বা না চাই সত্য আসিবেই। কিছু পরিমাণে আমরা সকলেই সেই সত্যের বা শ্রেয়ের জন্য চেষ্টা করিতেছি। সত্য লাভের প্রতিবন্ধক কি? আমরা নিজেরাই। আপনাদের পূর্বপুরুষগণ এই প্রতিবন্ধককে শয়তান বলিতেন, কিন্তু ইহা আমাদের নিজেদের মিথ্যা অহং। আমরা দাসত্বের মধ্যে বাস করি এবং দাসত্ব না থাকিলে আমরা মরিয়া যাইতাম। আমরা সেই লোকটির মতো যে 90 বৎসর ঘোর অন্ধকারে থাকার পর প্রকৃতির সূর্যালোকে আনিত হইলে পূর্বেকার সেই অন্ধকার কক্ষেই ফিরিয়া যাইবার জন্য কাতর প্রার্থনা জানায়। আপনারা এই গতানুগতিক পুরাতন জীবনযাত্রা ছাড়িয়া নূতন অধিকতর উন্মুক্ত স্বাধীনতায় যাইতে চাহিবেন না। প্রকৃত ঘটনার গভীরে প্রবেশ করাই প্রধান সমস্যা। ব্যাপারগুলি হইতেছে অমুক জ্যাকের ছোটখাটো নিকৃষ্ট বিভ্রান্তি সকল। যে জ্যাক মনে করে বিভিন্ন ধর্ম বিষয়ে সে যতই সামান্য হোক না কেন তাহার একটি অসীম আত্মা আছেন। ধর্ম হিসাবে এক দেশের মানুষ বহুপত্নিক, অন্য দেশে একজন নারীর অনেক পতি আছে। সুতরাং কোন কোন লোকের উপাস্য 2 দেবতা, কাহারও উপাস্য এক ঈশ্বর, কেহ কেহ কোনো ঈশ্বরেই বিশ্বাস করে না। কিন্তু কাজ ও ভালোবাসার মধ্যে আছে মুক্তি। আপনারা কোনো একটি বিষয়ে সম্যক রূপে শিখিয়াছেন, যথা সময়ে হয়তো সেই বিষয়ে স্মরণ করিতে পারিতেছেন না, তথাপি জিনিসটি আপনাদের আন্তর চেতনায় ডুবিয়া গিয়াছে এবং আপনাদের অঙ্গীভূত হইয়া আছে। অতএব আপনারা যখন কাজ করেন, সেই কাজ ভালোই হোক আর মন্দই হোক, তখন আপনারা নিজেদের ভাবী জীবনধারা গঠন করেন। যদি আপনারা কর্মের ভাবে ভাবিত হইয়া কর্মের জন্যই কর্ম হিসাবে সৎকর্ম করেন, তবে আপনাদের ভাব অনুযায়ী স্বর্গে গমন করিবেন এবং স্বর্গের স্বপ্ন দেখিবেন। পৃথিবীর ইতিহাস মহাপুরুষ ও উপদেবতাদের ইতিহাস নয়, উহা সমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো, যেগুলি সমুদ্রের স্রোত তাড়িত বস্তুখণ্ড সমূহ হইতে আপনা আপনি মহাদেশ রূপে গড়িয়া উঠে। তাহা হইলে প্রতি গৃহে অনুষ্ঠিত আত্মোৎসর্গের ক্ষুদ্র ক্ষুদ্র কার্যের মধ্যে নিহিত আছে পৃথিবীর ইতিহাস। মানুষ তাহার নিজস্ব বিচার বুদ্ধির উপর নির্ভর করিতে ইচ্ছা করে না বলিয়াই ধর্ম গ্রহণ করে। মানুষ ঈশ্বরকে যেরূপ গভীরভাবে ভালোবাসে, সেরূপ ভালোবাসার মধ্যেই তাহার মুক্তি নিহিত আছে। আপনার পত্নী বলেন, জন তোমাকে ছাড়া থাকিতে পারি না। কেহ কেহ অর্থ হারাইলে তাহাদিগকে পাগলাগারদে পাঠাইতে হয়। আপনারা কি আপনাদের ঈশ্বর সম্বন্ধে সেরূপ অনুভব করেন? আপনারা যখন অর্থ, বন্ধু, পিতামাতা, ভাই ভগিনী ও ইহজগতের সবকিছু পরিত্যাগ করিতে সমর্থ হন এবং শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যাহাতে তিনি তাহার প্রেমের কিঞ্চিত আপনাদিগকে দান করেন, তখনই আপনারা মুক্তি লাভ করিবেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এরপর কথামৃত। এবারে কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু, ঠাকুরের কথা। ঠাকুর গল্প বলছেন। কি গল্প? পুরাণের গল্প বলছেন। তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। ওদেশে যাবার রাস্তায় রণজিৎ রায়ের দিঘি আছে। রণজিৎ রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। এখনো চৈত্র মাসে মেলা হয়, আমার বড় যাবার ইচ্ছে হয়, আর এখন হয় না। রণজিৎ রায় ওখানকার জমিদার ছিল। তপস্যার জোরে তাকে কন্যা রূপে পেয়েছিল। মেয়েটিকে বড়ই স্নেহ করে। সেই স্নেহের গুণে তিনি আটকে ছিলেন, বাপের কাজ ছাড়া প্রায় হতেনই না। তাই দিন সে জমিদারের কাজ করছে, ভারী ব্যস্ত। মেয়েটি ছেলে স্বভাবে, কেবল বলছে বাবা এটা কি ওটা কি। বাপ অনেক মিষ্টি করে বললে মা এখন যাও, বড় কাজ পড়েছে। মেয়ে কোনো মতে যায় না। শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে তুই এখান থেকে দূর হ। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন। সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে শাঁখা পরা হলো। দাম দেবার কথাই বললেন, ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে, লবে। এই বলে সেখান থেকে চলে গেলেন, আর দেখা গেল না। এদিকে শাঁখারি টাকার জন্য ডাকাডাকি করছে। তখন মেয়ে বাড়িতে নেই দেখে সকলে ছুটে এলো। রণজিৎ রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্যে। শাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। রণজিৎ রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, এমন সময় লোকজন এসে বলল দিঘিতে কি দেখা যাচ্ছে। সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাঁখা পরা হাতটি জলের উপরে তুলছেন। তারপর আর দেখা গেল না। এখনো ভগবতীর পূজা ওই মেলার সময় হয়, বারুণীর দিনে। এই যে কাহিনীটা ঠাকুর বলছেন যে রণজিৎ রায় জমিদার, তার সন্তান হয়ে দেবী ভগবতী এসেছিলেন, কিন্তু তিনি কিছুতেই যেতে পারছেন না। কেন যেতে পারছেন না? তিনি মায়ায় আটকে আছেন। তার মানে ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তার মানে আমরাই শুধু তাকে ভালোবাসি তা নয়, তিনিও আমাদের ভালোবাসেন। তিনিও আমাদের ভালোবাসেন, তিনিও আমাদের মায়ায় বাঁধা পড়ে আছেন। যে লোক তাকে ভালোবাসে তিনি তাকে ভালো না বেসে পারেন না। এটা সংসারের নিয়ম। এটা ঈশ্বরের ক্ষেত্রেও তাহলে সত্যি দেখা যাচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনাকে একজন ভালোবাসে, খুব পাষণ্ড না হলে আপনি সেই ভালোবাসা ফিরিয়ে দেবেন না, এটা হতে পারে না। কিন্তু আপনার চারপাশে যারা আছে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনি বুঝতে পারছেন যে সে আপনাকে খুব ভালোবাসে। আপনি তাকে ভালোবাসা ফিরিয়ে না দিয়ে পারবেন? পারা সম্ভব কখনো? তো দেবীর ক্ষেত্রেও কথাটা সত্যি। দেবীও কিছুতেই যেতে পাচ্ছেন না, কেননা যেতে গেলে তাকে যেতে দিতে হয়। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আরো শোনাবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। চলে যেতে বলা, বিদায় দেওয়া, যতক্ষণ না বিদায় দিচ্ছি ততক্ষণ তিনি থেকে যাবেন আমার কাছে, মায়ায় জড়িয়ে থেকে যাবেন। যখন সত্যি সত্যি তাকে চলে যেতে কেউ বলবে, তখন সেই ছুতো করে তিনি চলে যেতে পারবেন। এই কথার সূত্র ধরে মনে পড়ে গেল, এই তো দুর্গা পুজো, এই পুজোর শেষে আমরা মাকে বলবো, মা এবার তুমি যাও, তুমি তাহলে যাও, আমরা আমাদের প্রতিদিনের জীবনে ফিরি। আমাদের যে কষ্টের জীবন, দুঃখের জীবন, পাঁকের জীবন, ক্লিন্নতার জীবন, সেই জীবনের মধ্যে ফিরি আমরা। তুমি চলে যাও। এই যে তুমি 3 দিন থাকলে, দিনের হিসেবে 3 দিন, এই 3 দিন শেষ হয়ে গেল জীবন থেকে, ব্যাস। এবার তুমি আবার চলে গেলে, বাপের বাড়ি এসেছিলে মাগো, আবার চলে গেলে। তো এই যে, তাহলে ওইখানেও এই রণজিৎ রায় তিনি তার মেয়েকে বলেছেন যা দূর হ, ব্যাস। মেয়ে এই একটা ছুতো পেয়ে গেল,
ভগবতী একটা ছুতো পেয়ে গেলেন, তিনি এখান থেকে চলে গেলেন। তারপরে কি হলো? শাখা, শাখা তো একটা বন্ধন না? আমি এইরকম করে দেখি ব্যাপারটাকে। শাখা তো একটা বন্ধন। শাখারির কাছ থেকে শাখাটা নিলেন, নিয়ে বললেন কুলুঙ্গিতে ওই টাকাটা আছে, নিয়ে যেও, করে সেই শাখাটুকু নিয়ে তিনি চলে গেলেন। অর্থাৎ একটা বন্ধন নিয়ে তিনি চলে গেলেন, একটা কোনো স্বীকৃতি দিয়ে তিনি চলে গেলেন যে শাখাটুকু পড়েছি আমি পৃথিবীর, আমি সম্পূর্ণ পৃথিবীর থেকে নিজেকে মুছে ফেলে চলে যাইনি বলে মাস্টারমশাইকে বলছেন যেসব সত্য। তো মাস্টার বলছেন আগে হ্যাঁ। তো শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে। নরেন্দ্র তো বিশ্বাস করতেন না, একটা সময় একেবারেই কোনো বিশ্বাস ছিল না তার। বলছেন যে পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম, মানসে বিল্লপত্র দিয়ে পূজা করলুম তা হলো না, তুলসী চন্দন দিলুম তখন হলো। অর্থাৎ তুলসী চন্দন, বিষ্ণু, বৈষ্ণব, বৈষ্ণবদের তো তুলসী চন্দন, সেই তুলসী চন্দন দিতে পূর্ণর যথার্থ যে পুজোর ফল পাওয়া গেল। করে বলছেন তিনি নানা রূপে দর্শন দেন, কখনো নবরূপে, কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে। রূপ মানতে হয়, কি বলো? তোমার সমস্যা বলছেন নাকি হ্যাঁ। তবে আরেকজনের কথা বলছেন, কামারহাটির বামনি, মানে গোপালের মা। গোপালের মা কত কি দেখে। একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে আর জপ করে, গোপাল কাছে শোয়ে। বলতে বলতে ঠাকুর চমকে উঠলেন, গোপাল কাছে শোয়ে, কল্পনায় নয় সাক্ষাৎ। দেখলে গোপালের হাত রাঙা, সঙ্গে সঙ্গে বেড়ায়, মাই খায়, কথা কয়। নরেন্দ্র শুনে কাঁদলে। নরেন্দ্রনাথ, সেই নরেন্দ্রনাথ সম্পর্কে আমরা জানি খুব যুক্তিবাদী মানুষ, এবং সত্যি সত্যি যুক্তিবাদী মানুষ। তো আমরা তো তার সঙ্গে অনেক বেশি করে পরিচিত হচ্ছি, তার লেখা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তিনি ধর্মের যে সমস্ত ভাষ্য দিচ্ছেন, যে সমস্ত প্রবন্ধ রচনা করছেন, সেগুলো সমস্তটাই যুক্তি দিয়ে সাজানো। তো সেই মানুষ এই গোপালের মায়ের কথা শুনে কেঁদে ফেললেন। নরেন্দ্রর ভেতরের ওই একটা গভীর এবং একেবারে ভিজে একটা জায়গা তার ভেতরে কোথাও আছে। শুনছেন কথা অমৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের এই সকালবেলা, পুজোর মধ্যে সকালবেলা। পুজোই তো শুরু হয়ে গেছে, তো সেই ঠাকুরের কথা। ঠাকুর কি বলছেন? বলছেন লোকে তিল তিল করে ত্যাগ হয়, এদের কি অবস্থা। বিনোদ বললে স্ত্রীর সঙ্গে শুতে হয়, বড়ই মন খারাপ হয়। দেখো, সঙ্গ হোক আর না হোক, একসঙ্গে শোয়াও খারাপ। গায়ের ঘর্ষণ, গায়ের গরম। দ্বিজের কি অবস্থা, কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম? সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। এই কুড়িয়ে কথাটা খুব সুন্দর। কুড়িয়ে আমরা আমাদের মনকে নানান দিকে ছড়িয়ে দিয়েছি, নানান দিকে, নানান রকমের সব মনের আগ্রহ, নানান সেই সমস্ত কুড়িয়ে 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 একটা জায়গায় জড়ো করতে হয়। এই জড়োটা যদি করতে পারা যায় তাহলে হয়ে গেল। এই সবটাকে কুড়িয়ে, আমরা তাই করি যে কোনো কিছুই। আমরা যখন উদ্দিষ্ট হয়ে কাজ করি, খুব মন দিয়ে কাজ করি, তখন আসলে আমরা আমাদের চারপাশে ছড়িয়ে থাকা যে মন, সেইটাকে কুড়িয়ে এনে সেখানটা জড়ো করি। বলছেন আমি আর কি, তিনি, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এর আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই হয়, সে টান, সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ। তাই তো ঠাকুর যে কথা বলছেন, সে কথা হচ্ছে সত্যি আর কি হতে পারে। তার ভক্তরা, আমরা তো তার মধ্যে ঈশ্বরকে দেখছি,
তার কাছে যাওয়া মানে ঈশ্বরের কাছে যাওয়া, তার কথা শোনা মানে ঈশ্বরের কথা শোনা, তাকে স্পর্শ করা মানে ঈশ্বরকে স্পর্শ করা। এইভাবেই তো দেখছি আমরা। কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বেশ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া, পাইকপাড়া, কলকাতা 37 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। শুভ সকালের শুভেচ্ছা জানাই আপনাকে ও সকল শ্রোতা বন্ধুদের। আপনি প্রণাম নেবেন দাদা। আপনি এবার ছোট্টবেলার কথা নিয়ে লিখতে বলেছেন। ওই সময়েরই তো কত মধুর কথা, সবগুলোই নিজের মনের খুব কাছেই। বলতে বসলে মনে হয় অনেক অনেক কথাই গড়গড় করে বলি, কিন্তু শুনবে কে? আপনি লিখতে বলেছেন ঠিকই, তবু আপনিও যে আমার চিঠি পাঠ করবেন এমন ভরসা তো পাই না। না, চিঠিটা পাঠ করা হলো শেষ পর্যন্ত। কত ভালো ভালো চিঠিপত্র আপনি পাঠ করেন, আবার অনামী চিঠিও আছে। যাই হোক, আশায় ভর করেই ছোট্টবেলার এক মধুর স্মৃতিচারণ করছি, যা সরল বিশ্বাস দিয়ে ঘেরা। আমার ছোটবেলা বর্ধমানের রানীগঞ্জ শহরে কেটেছে। বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তায় বন্ধুদের সাথে খেলার সময় অদ্ভুত সুন্দর ফুল পেতাম, যার বোঁটা চুষে সুমিষ্ট মধুর মতন রস খেতাম। তার স্বাদ ভোলার নয়। ফলসা গাছের থেকে পাকা ফলসাও যেন এখনো চোখ বন্ধ করলেই জিভে জল আসে। আর অনেকটাই বড় জায়গা নিয়ে একটা অশ্বত্থ আর শিমুল গাছ ছিল পাশাপাশি। সেখানে অনেক বাঁদর থাকতো। এই সময় আমাদের সাথে বন্ধুদেরও বদ্ধমূল ধারণা ছিল ওই গাছে শুধুমাত্র বাঁদর নয়, ভূতেরও বাস। তারা আমাদের ঘাড় মটকানোর জন্য বসে থাকে। তাই দিনের বেলাতেও ভীষণ ভয় পেতাম। একদিন মা বলে দিল, ভয় পেলে রাম রাম নাম করলে ভূত কিছুই করতে পারে না। তারপর থেকে সেই জায়গা দিয়ে যাতায়াত করলেই রাম নাম করতে করতেই ভূতের হাত থেকে রেহাই পেতাম। এই সরল বিশ্বাসটাই দাদা ছোট্টবেলার সাথেই অদৃশ্য হয়ে গেল। এই বিশ্বাস শুধুমাত্র ছোটবেলারই সম্পদ। এখন ওই জায়গাতে সেই সব বড় বড় গাছ আর নেই, তার জায়গায় বড় বড় বাড়িঘর তৈরি হয়েছে। তাই বাঁদরের উৎপাতন নাই, আর ভূতও নাই। তবে দাদা, এই মধুর বিশ্বাসের দিন শেষ হয়ে গেলেও সামাজিক কিছু সমস্যার বোধহয় শেষ নেই। ছোট্টবেলার অবুঝ চোখের সামনে দেখেছিলাম কিছু মানুষজন নতুন জীবনের সন্ধানে প্রতিবেশী দেশ থেকে এসেছেন। আমি কোনো রাজনৈতিক কথায় যেতে না চাইলেও সামাজিক এই সমস্যা নতুন রূপে সামনে হাজির হওয়াকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন শুধুমাত্র কামনা, শুভ হোক, শুভ হোক, সকলের মঙ্গল ও শুভ হোক। প্রণাম নেবেন। মনের কোণে ক্ষীণ আশা নিয়ে রইলাম আমার এই ছোট্ট চিঠিটি আপনার নজরে এবার হয়তো আসবে। খুব ভালো থাকবেন সবাই, আর আপনিও খুব ভালো থাকবেন। মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া, পাইকপাড়া, কলকাতা 37। আসলে এই যে বিশ্বাসটা, এ তো কথামৃত শুনছেন আপনারা। ঠাকুর তো বারবার করে বলছেন যে বালকের বিশ্বাস নিয়ে তাকে ডাকতে হবে। না, আপনার ভূতের বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক ক্ষীণ, কিন্তু ওই যে বিশ্বাসটা করবার ক্ষমতা বালক বয়সে খুব বেশি থাকে, তো সেইটা আপনি বললেন, আমার কথামৃতের কথা মনে পড়ে গেল। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ মৌসুমী দেবী। এইবার তাহলে গান, এবং গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন আছি হিমাচল প্রদেশে। সেখানে চিন্তাপূর্ণী দেবীর মন্দির নিয়ে গল্প বলছি আপনাদের, কেমন করে এই দেবী অধিষ্ঠিতা হলেন এই বিশেষ জায়গায়। এরপর চিন্তাপূর্ণী দেবীর মন্দিরের কথা। দেবী তো দর্শন দিয়েছেন মাহিদাসকে, এবং এইখানে মন্দির তৈরি করতে হবে বলে দিয়েছেন। কিন্তু সেই পাহাড়ের উপরে চারপাশে শুকনো পাথর, জঙ্গল, সেখানে জল পাওয়া যাবে কোথা থেকে? জল কি করে পাই? তা মা বললেন যে আয়, আমার সঙ্গে আয়। নিয়ে গেলেন তাকে। নিয়ে গিয়ে পাহাড়ের একটা জায়গা
বললেন ওই পাথরটা তোল। ওই পাথরটা তুলতেই ভেতর থেকে জলধারা হুড়মুড় হুড়মুড় করে বেরিয়ে এলো। এইখানে একটা কথা আপনাদের বলতে খুব ইচ্ছে করছে, বলেই ফেলি। এই জলের কথাটা দেখবেন বারবার ফিরে ফিরে আসে আমাদের যে ধর্মীয় কাহিনীগুলো তার ভেতরে। এই জল, তৃষ্ণা এবং জল, এটা ওই যাকে পণ্ডিত মানুষেরা মোটিভ বলেন, অভিপ্রায়, মানে একটা বিষয়ে সেইটা বারবার বারবার আমাদের এই যে ভক্তি সম্পর্কিত যে কাহিনী, দেবদেবী সম্পর্কিত যে কাহিনী, তার মধ্যে বারবার ফিরে ফিরে আসে। আপনাদের বৈষ্ণু দেবীর কথা মনে পড়বে নিশ্চয়ই। সেখানে ওই তৃষ্ণার্ত হনুমানকে দেবী জল দান করেছিলেন। তো রামের দেওয়া তীর ধনুক দিয়ে পাথরের ভেতর থেকে জল বার করে এনেছিলেন দেবী, এবং হনুমান তাই দিয়ে তৃষ্ণা মিটিয়েছিলেন। ভৈরবনাথকে তাড়া করতে 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 যখন তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন তখন, এবং সেই তৃষ্ণা মেটবার পর দেবী নিজের চুল ধুয়ে দিয়েছিলেন। এখানেও তাই, দেবী মাইদাসকে জলের সন্ধান বলে দিলেন। যদি এই কথাটা ভাবি যে জলই তো হচ্ছে জীবন, দেবীর প্রসাদে এই জীবন পাবেন একজন ভক্ত, দেবীর প্রসাদে এই জীবনের সন্ধান পাবেন একজন ভক্ত, এইভাবে যদি ভাবি তাহলে এই কাহিনীগুলো আলাদা রকমের একটা তাৎপর্য পায় না? তো যাই হোক, আমরা আবার গল্প কথায় আসি। দেবীর কথা মতো মাইদাস তো সেখানে একটা পাথর উপড়ে ফেলতেই ভেতর থেকে জলের ধারা বেরিয়ে এলো। সেই জলের ধারা তৈরি করলো একটা সরোবর। এই সরোবরের কথা আসবে, আমরা যখন চিন্তাপূর্ণী দেবীকে দেখব তখন এই সরোবরও দেখতে যাব। এই সরোবরের কাছে মাইদাস থাকতে লাগলেন। একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে সেইখানে থাকেন। তো আস্তে 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 এই কুঁড়ে ঘর একটু বড় হলো, মন্দিরে পরিণত হলো। তারপর সেই মন্দির আজকের এই চেহারা নিল। এবারে আর একটা কথা বলে নি, এই যে চিন্তাপূর্ণিমা, এই চিন্তাপূর্ণী নামটা কোত্থেকে এলো? মাইদাস তো গভীর জঙ্গলের মধ্যে সেই পাথর প্রতিষ্ঠা করেছেন। তা দেবী তাকে বললেন যে আগে আমার নাম ছিল ছিন্নমস্তিকা, এখন থেকে আমাকে যেন সবাই চিন্তাপূর্ণী বলে ডাকে। কেন চিন্তাপূর্ণী কেন? তার কারণ আমি আমার অস্তিত্ব নিয়ে, আমার দেওয়া স্বপ্ন নিয়ে তোর চিন্তা, তোর যে কিভাবে তোর দিন চলবে তার চিন্তা, সেটার আমি নিরসন করেছি। কি করে তুই দেবীকে পাবি তার চিন্তা, সেইটা আমি নিরসন করেছি। তাই আমার নাম হোক চিন্তাপূর্ণী, চিন্তাকে যিনি পূর্ণ করেন। চমৎকার নাম না? শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরের শেষ পর্যায়ে বলবার জন্য ফিরে আসছি গানের পর। এই যে দেবীর ছোট্ট একটা এই কুঁড়ে ঘরের মূর্তি, কুঁড়ে ঘরের একটা মন্দির, সেইটা প্রতিষ্ঠিত হলো গভীর জঙ্গলের মধ্যে। আস্তে 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 ওই ধূপের গন্ধ যেরকম চারদিকে ছড়িয়ে পড়ে, সেই রকম করে এই কাহিনী, এই যে দেবীর কথা, এটা চারপাশে ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ দেখতে আসছেন। আস্তে 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 এই যে এখানে এই জঙ্গলের মধ্যে তৈরি হয়ে উঠল বিশাল মন্দির। তো যাই হোক, চিন্তাপূর্ণী দেবীকে নিয়ে অনেক গল্প বলা হলো। গল্পগুলো শুনতে ভালো লাগলো না? আমার তো খুব ভালো লেগেছে বলতে। যাই হোক, এইবার সত্যি সত্যি মন্দিরের দিকে যাওয়া যাক। কিন্তু কিভাবে পৌঁছবেন এই চিন্তাপূর্ণী দেবীর মন্দিরে? এই হিমাচল প্রদেশের বাস সার্ভিস বেশ ভালো, নানান ভাবে যেতে পারেন, যাবার প্রচুর রাস্তা আছে। আসলে তীর্থক্ষেত্রে যাবার রাস্তার না কখনো অভাব হয় না।
অভাব হয় না, তার একটা খুব বাস্তব কারণ আছে। যেহেতু বহু মানুষ সেখানে নিয়মিত যাতায়াত করেন, তো ফলে সরকার নিজেদের স্বার্থেই তীর্থযাত্রীদের জন্য উপযুক্ত ব্যবস্থা করে দেন। এবং এর আগে যে কটা মন্দিরে আমরা গেছি, খুব সামান্য কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু যে কটা মন্দিরে আমরা গেছি, যে কটা ধর্মস্থানে গেছি, সেই সমস্ত জায়গায় কিন্তু রাস্তাঘাট খুব ঠিকঠাক করে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, একেবারে শেষের দিকের রাস্তা হয়তো ওই রকম করে তৈরি করে দেওয়া যায়নি, সে হতে পারে, কিন্তু সাধারণভাবে সেখানে পৌঁছতে গেলে কোনো গন্ডগোল নেই। যাই হোক, যা বলছিলাম, চিন্তাপূর্ণী দেবীর মন্দিরে যেতে গেলে আপনি ট্রেনে করে যেতে পারেন, তারপর স্টেশন থেকে বাসে যেতে পারেন, গাড়িতে তো পারেনি। 50 কিলোমিটার রাস্তা, এই 50 কিলোমিটার রাস্তা প্রচুর বাস আছে, চিন্তার কোনো কারণ নেই। আর একটা পথের কথা বলি, দিল্লি চণ্ডীগড়ে যাবার পথে একটা বাস স্টপ আছে, তার নাম হচ্ছে মুবারিকপুর। এই মুবারিকপুর থেকে আপনি যেতে পারেন চিন্তাপূর্ণীতে। মুবারিকপুর থেকে চিন্তাপূর্ণী কাছেই, 16 কিলোমিটারের মতো রাস্তা। 16 কিলোমিটার রাস্তার কতটুকু দেখতে দেখতে চলে যাবেন। তাহলে আজকের মতো শেষ করি, বাইরে দূরে। পরের দিন চিন্তাপূর্ণী মন্দিরে পৌঁছে যাব আমরা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। নিম্নে সরোবর স্তব্ধ হিমাদ্রির উপত্যকা তলে, ঊর্ধ্বে গিরিশৃঙ্গ হতে শ্রান্তিহীন সাধনার বলে, তরুণ নির্ঝর ধায় সিন্ধুসনে মিলনের লাগি অরুণোদয়ের পথে। সে কহিল আশীর্বাদ মাগি হে প্রাচীন সরোবর। সরোবর কহিল হাসিয়া, আশিস তোমারই তরে নীলাম্বরে উঠে উদ্ভাসিয়া প্রভাত সূর্যের করে। ধ্যানমগ্ন গিরি তপস্বীর বিগলিত করুণার প্রবাহিত আশীর্বাদ নীর তোমারে দিতেছে প্রাণধারা। আমি বনচ্ছায়া হতে নির্জনে একান্তে বসি, দেখি নির্বারিত স্রোতে সঙ্গীত উদ্বেল নৃত্যে প্রতিক্ষণে করিতেছ জয় মসী কৃষ্ণ বিঘ্নপুঞ্জ। পথরোধী পাষাণ সঞ্চয় গূঢ় জড় শত্রুদল। এই তব যাত্রার প্রবাহ, আপনার গতিবেগে আপনার জাগায় উৎসাহ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক